আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বাহিরে ছিলেন, রাস্তা দিয়ে যাচ্ছেন। এক মানুষ ঘোড়া নিয়ে যাচ্ছে, তার ঘোড়াটা নবীর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন, এটা বিক্রি করবে? সে বলে বিক্রি করব। রেট হলো। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তোমার সাথে তো আমার দরদার হয়ে গেছে, রেট হয়েছে, আমি তো এখানে সাথে টাকা আনি নাই, দেরহাম আনি নাই, তুমি একটু অপেক্ষা করো, আমি ঘর থেকে টাকা নিয়ে আসতেছি। এই বলে আল্লাহ নবী তাকে অপেক্ষায় থাকতে বলে নবী গিয়েছেন মূল্য আনার জন্য। এত দূরে তাকে অন্য আরেকজনে পেয়েছে। সে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি ঘোড়া নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? ঘোড়ার মালিক কি? ইহুদি। সে বলতেছে, আমি মুসলমানের নবীর কাছে তো আমার ঘোড়ার একটা রেট হয়েছে, দরদার হয়ে গেছে, বিক্রি করেছি, উনি টাকা আনতে গেছেন, সেই জন্য আমি অপেক্ষা করতেছি। এই লোকটা যেটা জিজ্ঞাসা করছে সে ওই ইহুদি কত ডেঞ্জার্স, কত বড় শয়তান, কত বড় হিংস্র, এগুলো তো আমরা এখন দেখতে পাচ্ছি, ঠিক কিনা? এদের কাছে কোনো দয়া মায়া আছে, আদব কায়দা আছে, মনুষ্যত্ব আছে, মানবতা আছে? এরা হিংস্র প্রাণ চেয়েও হিংস্র, এদের হিংস্র প্রাণ চেয়েও নিকৃষ্ট। হয়তো আল্লাহর জগতে এর চেয়ে নিকৃষ্ট কোনো জাতি নেই, ঠিক কিনা? বললো যে কয় টাকা? বলে যে এত টাকা। কত টাকা দিয়ে রেট হয়েছে? বলে যে এত টাকা। তখন সে বলে যে ঠিক আছে, আমি তার থেকে বাড়িয়ে দিও, তুমি আমাকে দিয়ে দাও। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা মনে রাখবেন, একজন যদি একটা মাল রেট করে, সেখানে গিয়ে আপনি রেট করতে পারবেন না। কোনো মেয়েকে একজনে প্রস্তাব দিয়েছে, সেখানে আপনি এর উপর প্রস্তাব পাঠাতে পারবেন না, এগুলো শরীয়তে নিষিদ্ধ। বাজারে একজন মাছ দেখতেছে, নেওয়ার জন্য দরাদরি করতেছে, ওখানে গিয়ে আপনি দরাদরি করতে পারবেন না। 500 টাকা রেট দিয়েছে, বলতেছে 400 টাকা দাও, হয়তো সে 400 টাকা দিবে, আর আপনি গিয়ে যদি বলেন না 500 টাকা তো দেওয়া আরো দেয়, এরকম বললে এটা শরীয়তে আপনাকে জায়েজ দেয় নাই, অনুমতি নেই। এগুলোকে আল্লাহ নবী নিষেধ করেছেন। এখন ইহুদি যখন বলছে যে আমি মূল্য বাড়িয়ে দিব, তুমি আমাকে দিয়ে দাও, ওই লোকের মধ্যে লোভ ঢুকে গেছে। এত দূরের মধ্যে সে ইচ্ছা করছে, খেয়াল করছে যে আমি একে দিয়ে দিব, ওইদিকে আল্লাহ নবী টাকা নিয়ে হাজির। তখন নবী বললেন, আমার সাথে যেহেতু রেট হয়ে গেছে, দরদার হয়ে গেছে, মূল্য নির্ধারণ হয়েছে, আমার সাথে বিক্রি তো হয়ে গেছে, আমি তো শুধু টাকা আনতে আনা গেছি। তখন সে বলল, না, আপনার সাথে তো আমার কোনো রেট হয় নাই, কোনো কথাবার্তা হয় নাই, অস্বীকার করছে। আল্লাহ নবী বলেন, কী ধরনের কথা? তুমি একটু আগেই তো আমার সাথে সব কথা ফাইনাল করলে, আমি টাকার জন্য গেলাম, টাকা নিয়ে আসছি, আর তুমি বলতেছো হয় নাই। এগুলো করতে করতে মানুষ জমে গেছে। তখন সে ইহুদি শয়তান, সে চিন্তা করছে যে এখন যদি ইনি বলেন এবং আমিও বলি, দুইজন দুই কথা বলি, মানুষ ওনাকে বিশ্বাস করবে। যে কাকে বিশ্বাস করবে? নবীকে, যেহেতু as-সাদিকুল আমিন, সত্যবাদী বিশ্বাসী হিসাবে উনি জগতে প্রসিদ্ধ, যার জীবনে মিথ্যা বলেছেন রেকর্ড নাই। সুতরাং মানুষ ওনারটা বিশ্বাস করবে, আমারটা বিশ্বাস করবে না। এই জন্য সে তাড়াতাড়ি একটা কৌশল অবলম্বন করলো। সে বলল যে এখন আপনি দাবি করছেন আমার সাথে আপনার রেট হয়েছে, আমি বলতেছি হয় নাই, এটার বিচার যদি আপনার কাছে যায় আপনি কিভাবে করবেন? এটা যদি অন্য কারো বিচারও হয়, আপনার বিচারের পদ্ধতি কি? তখন আল্লাহ নবী বলেন, আমার বিচারের পদ্ধতি এটাই হবে যে যে বাদী, যে দাবি করছে, সে সাক্ষী প্রমাণ পেশ করবে। যদি সাক্ষী দিতে না পারে, তাহলে কি করবে? যে বিবাদী, যার উপর আপত্তি করছে, সে কসম করবে, শপথ করবে, আল ইয়ামিনু আলা মান আনকারা, যে ইনকার করছে সে কসম করবে। এ চিন্তা করলো যে যেহেতু আমার সাথে ওনার সাথে যখন রেট হয়েছে তখন আর কেউ ছিল না, এই জন্য কোনো সাক্ষী তো নেই, যেহেতু উনি সাক্ষী পেশ করতে পারবেন না, আমাকে কসম করার জন্য বলা হবে, আমি কি করে ফেলবো? কারণ ইহুদি কসম করতে কি চিন্তা করবে? এর কাছে তো আল্লাহর ভয় নাই। সে বলে যে এটাই হচ্ছে আমার বড় সুযোগ। তাই বললেন, ঠিক আছে, আপনি সাক্ষী দেন, তা আপনি যদি সাক্ষী পেশ করতে না পারেন, আমি কসম করব। তা আল্লাহ নবী বললেন যে যেহেতু ঘটনাস্থলে তো কেউ ছিল না, কে সাক্ষী দেবে? ওখানে এমত অবস্থায় মানুষ ভিড় হয়ে গেছে, সেখানে আমার নবীর একজন সাহাবী হযরতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা, উনি উঠে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনার সাথে তার সাথে রেট হয়েছে, আমি সাক্ষী। ইনি যখন সাক্ষী দিয়ে দিলেন, এখন তো সে আর সুযোগ পেল না। সাক্ষী যখন এসেছে, আর কি নাই, ইনকার করার সুযোগ নাই, যুক্তি নিয়ম মোতাবিক পাওয়া গেছে। তখন সে গোড়া দিতে বাধ্য হয়েছে, নবী মূল্য দিয়েছেন, সে চলে গেল। এবার আল্লাহর নবী খুযাইমাকে জিজ্ঞাসা করছেন যে, ও আমার সাহাবী খুযাইমা, আমি যখন তার সাথে রেড করছিলাম তখন তো তুমি সেখানে ছিলে না, কিসের ভিত্তিতে তুমি এভাবে সাক্ষী দিলে? সাক্ষী হওয়ার জন্য তো জায়গাতে উপস্থিত থাকতে হয়, চোখে দেখতে হয়, হাজির ও নাজের হতে হয়, তুমি তো হাজির নাজের ছিলে না, তুমি এটাকে কিভাবে সাক্ষী দিলে যে আমি যা বলছি তাই সঠিক, আমার সাথে রেট হয়েছে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো মামুলি জিনিস,
এর চেয়ে বড় বিষয়ও তো আমি সাক্ষী দিয়েছি, আমরা তো আল্লাহকে দেখি না, শুধু আপনি বলছেন সেই বিশ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর উপর ঈমান আনছি। জি, আমিও দেখি নাই, আমার বাপদাদা 14 গোষ্ঠী কেউ আল্লাহকে দেখছি আমরা কেউ? আমরা যে আল্লাহ একজন আছে বলে বিশ্বাস করছি এবং আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই বলতেছি, কাকে বিশ্বাস করে? না হলে আমরা কি আসমানগুলো তল্লাশি করেছি নাকি? জান্নাত তল্লাশি করেছি? ঊর্ধ্ব জগৎ, নিম্ন জগৎ এগুলো দেখেছি নাকি? এখানে আর কোনো খোদা আছে নাই আমরা দেখতে গিয়েছিলাম নাকি? কাকে বিশ্বাস করেছি? জি, নবীকে। কাকে? নবীকে বিশ্বাস করেই আল্লাহ একজন আছেন বলে সাক্ষী দিচ্ছি। জি, ঠিক কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, কাকে বিশ্বাস করে? নবীকে। তো ইয়া রাসূলুল্লাহ, বড়টা যেখানে আপনাকে আপনার উপর বিশ্বাস করে বড়টা সাক্ষী দিয়েছি, সেখানে সামান্য এটা সাক্ষী দেওয়াটা আমার জন্য কোনো ব্যাপার নয়। আপনার নবুয়তের জবানে যখন বলছেন যে আপনার সাথে তার রেট হয়েছে, আমি একবার নয় 100 বার সাক্ষী দিতে পারি যে অবশ্যই আপনার সাথে দরদার রেট হয়ে গেছে, যেটা আপনি বলছেন তাই সত্য। তখন আমার নবী সাহাবায়ে কেরামের সামনে হুযায়মার হাত ধরে বললেন, নবী বলছেন যে কোনো মামলার মধ্যে সাক্ষী 2 জন লাগে। কয়জন লাগে? কিন্তু আমার হুযায়মা যদি কারো সাক্ষী হয়, তার একজনের সাক্ষী 2 জনের সমান হবে। তার একজনের সাক্ষী 2 জনের সমান, 2 সাক্ষীর সমান হবে। অর্থাৎ যার পক্ষে হুযায়মার সাক্ষী থাকবে সেখানে সাক্ষী 2 জন লাগবে না, একজনের যথেষ্ট। আল্লাহর কোরআনের বিধান হচ্ছে কিন্তু সাক্ষী কয়জন লাগবে? 2 জন। নবী বলছেন হুযায়মা যদি সাক্ষী দেয় তখন একজনের সাক্ষী 2 জনের কায়ে মকাম হবে, 2 জনের স্থলাভিষিক্ত হবে, কারণ হুযায়মা আমাকে সেভাবে বিশ্বাস করেছে। এইটা নবীর প্রেমের উপহার ওনাকে দেওয়া হচ্ছে। যে সুবহানাল্লাহ। তাহলে সাহাবাই কেরাম নবীকে কিভাবে জানতেন, কিভাবে বিশ্বাস করতেন? এই সাহাবাই কেরামের আকীদা যাদের মধ্যে থাকে তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। এর বিপরীত আকীদা যারা পোষণ করে, যাদের আকীদার সাথে সাহাবাই কেরামের আকীদার মিল নাই, এরা যত বড় মুসলমান দাবি করুক না কেন, এরা মুসলমান হতে পারবে না। কারণ আমার নবী বলছেন একমাত্র একটি দল জান্নাতি, সেই দল কোনটা? নবী বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেটার উপর আমি আছি এবং আমার সাহাবাই কেরাম আছেন।